কঙ্কালসার দেহ, ঠোঁটের চারপাশ থেকে মাংস খসে পড়ছে সৈয়দ কালামের। অবস্থা এতটাই খারাপ যে কথা বলতেও পারেন না তিনি, এমনকি চিনতে পারেন না স্ত্রী সন্তানকেও। কালামের জীবন এতটাই করুণ যে কি রোগ হয়েছে তা জানার জন্য পরীক্ষা নিরীক্ষা করার মতো সামান্য ৫ বা ৬ হাজার টাকাও নেই তার। খেতে পারছি না, ৩টা বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা, ভাতের হাঁড়িতে চাল নেই। আমার স্বামীকে ভালো মতো চিকিৎসা করাতে পারছি না, খাওয়াতেও পারছি না। সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কক্সবাজার নিয়েছি, চট্টগ্রামেও নিয়েছি, আর কোথাও নিতে পারিনি। এখন ঢাকা নিয়ে যেতে হবে। টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী গ্রামের দিনমজুর সৈয়দ কালাম এক সময় লবণের মাঠে কাজ করে সংসার চালাতেন। তার পরিশ্রমে চলছিল তাদের ছোট্ট পরিবার, কিন্তু হঠাৎ ১ বছর আগে অসুস্থ হয়ে পড়েন তিনি। সামান্য কিছু অর্থ ধার দেনা করে চিকিৎসা করালেও ভালো হওয়ার বদলে হারিয়ে ফেলেন দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি। এরপরে অর্থাভাবে আর চিকিৎসাই নেননি তিনি। তারপরেই সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন সৈয়দ কালাম। গালে একটা টিউমার উঠেছিল, সেটা ঝরে গেছে, এখন দাঁত ঝরে যাচ্ছে। টাকার কারণে চিকিৎসা করাতে পারছি না, কানেও শোনে না, খাবারও খেতে পারে না, উঠতে বসতে কোনো কিছুই পারে না। এক সময় অবস্থার চরম অবনতিতে চিকিৎসার আশায় পরিবার তাকে চট্টগ্রামে নিয়ে যান, কিন্তু টাকার অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বাধ্য হয়ে ৩ মাস আগে ফিরে আসতে হয়েছে গ্রামে। তারপর থেকে কোনো চিকিৎসায় আর এখন চলছে না। কিছুদিন আগ থেকে ঠোঁটের চারপাশ থেকে মাংস খসে পড়া শুরু হয়েছে। ডাক্তার বলেছে ঢাকা নিয়ে মাংস পরীক্ষা করতে, তারপর বলা যাবে ক্যান্সার হয়েছে কি হয়নি। ক্যান্সার হলে ভালো করা সম্ভব না, আর ক্যান্সার না হলে ভালো চিকিৎসা করলে মানুষটা আবারও বাঁচবে। গায়ে কোনো রক্ত নেই, মাংসের পরীক্ষা করলে ভালো হবে, টাকা লাগবে ৩ লাখ। এদিকে ৩টি ছোট সন্তান ও সৈয়দ কালামকে নিয়ে স্ত্রী ফরিদা খাতুন পড়েছেন মহাবিপদে। সংসারের খরচ, সন্তানদের লেখাপড়া, এসব চিন্তার পাশাপাশি রয়েছে কালামের চিকিৎসার অর্থ জোগাড়। সব মিলিয়ে তাদের চাওয়া এই দুরবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবে সমাজের বিত্তবান, সরকার ও হৃদয়বান মানুষেরা। ওনার ২-৩টা বাচ্চা আছে। কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রবাসী কেউ যদি ২-১ টাকা দিয়ে সাহায্য করেন তাহলে ভালো হবে। সাহায্য করলে বেশি ভালো হইব।